বিসমিল্লাহির রহমানির রহিম। এফএক্স সেলভার পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরে সকল সাবস্ক্রাইবার ভিউয়ার অলিশা সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, প্রাণঢালা অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আর এই প্রত্যাশা রেখেই শুরু করছি আজকের ভিডিও। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা মূলত আমি শিরোনামটা দিয়েছি কারণ আমরা 5 রমজান থেকে 6 রমজান থেকে আমরা শুরু করব এবং 20 রমজানে আমরা 25 রমজানে আমরা শেষ করার চিন্তা করছি। একদম সম্পূর্ণ ফ্রি ক্লাস। তবে আমি কিছু সাধারণ প্রশ্ন করব, যেহেতু পবিত্র রমজান মাস উপলক্ষে আমি ছাড়টা দেব, সেহেতু আমি কিছু প্রশ্ন করব। আপনি কয়েকটা প্রশ্নের যদি উত্তর দিতে পারেন তাহলে আমি এই কোর্সটা আপনাকে নিয়ে নেব এবং সম্পূর্ণ ফ্রিতে। তবে অবশ্যই আপনি নক দিবেন, আমি বলে দিচ্ছি আপনি কোথায় কি করবেন। এটা হোয়াটসঅ্যাপ নাম্বার 01763846305। আবারও বলছি 01763846305। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রামে আপনি আমার সাথে সাক্ষাৎকার 6 রমজানের আগেই সাক্ষাৎকার শেষ করতে হবে। 5 রমজানের পরে আমি নেব না। 50 জন হইলেও নেব, 100 জন হলেও নেব, বাট আমি কিছু প্রশ্ন করব। ওই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে। ঠিক আছে? আপনার সময় মতোই আপনাকে করব এবং সেটা আজকে থেকে আমি শুরু করব। অতএব আপনি দ্রুত আমাকে নক দেন। অবশ্যই সেখানে আপনি আপনার নামটা লিখবেন আর আপনার বয়সটা লিখবেন। কত নাম, বয়স, মূলত এটাই বেশি দরকার, নাম আর বয়সটা। এনিও তো ঠিক আছে, আমি চলে যাচ্ছি। আমি আজকে মূলত ভিডিওটা দেব, কারণ এই শুধু ফ্রি করে শেষ করে দেওয়া আমার মূল উদ্দেশ্য না, কারণ ভিডিও প্রতিদিন দিতে পারি না, আমি সময় পাই না। আজকে ভিডিওর আমার মূল জিনিসটা হচ্ছে মার্কেট স্টার্টিং। আমি যে মুহূর্তে ভিডিওটা করছি আপনি জানেন সেটা মানে 4টা 9 মিনিট। মার্কেট স্টার্টিং এ আমাদের কিছু কাজ আছে। এখানে একটা ছোট একটা এডি দ্বিগুণের হিস্টোরি বহু আছে। একটা অ্যাকাউন্ট দেখায় শেষ করলেই তো হবে না। অ্যাকাউন্ট ছোট বড় অনেক দেখবেন, অনেক দেখাইছি ইতিপূর্বে। মার্কেট ডাবল হবে 1 মাসে, তবে সবগুলা নয়। এবং আপনি আজকে থেকে আপনি ট্রাই করা শুরু করেন না। ঠিক আছে? ওই যে আমাদের এক ওস্তাদে বলছিল, জোরে হাঁটি, কি জানি কয়, জোরে হেঁটে শোয়ার চেয়ে আস্তে হাঁটা ভালো। জোরে হেঁটে শোয়ার চেয়ে মানে জোরে হেঁটে শুয়ে থাকে। ঠিক আছে? অথবা অ্যাক্সিডেন্ট হয়, হুন্ডা দিয়ে রওনা দিছে, রওনা দিয়ে আপনার দেখা গেছে এত জোরে যাইতেছে তাড়াতাড়ি যাওয়ার জন্য, বস অ্যাক্সিডেন্ট হয়েছে রাস্তায়। তার মানে কি? তার মানে আপনি স্লো যান, আপনি আগে যেতে পারবেন। স্লো গেলে এক পর্যায়ে আপনি যারা অতি দ্রুত যায় তাদের চাইতেও আপনি আগে চলে যেতে পারবেন। এই জন্য আমরা ধীরে আগাই। আমার এটা দেখে লম্বন জম্ব বেড়ান না। দেখেন না, রেসলিং খেলার মধ্যে লেখা থাকে কি যে ডোন্ট রাইট ইন ইউর হাউস, বা যে কোনো ভাবেই হোক না কেন, যে তুমি এটা কিন্তু তুমি নিজের ঘরে ট্রাই করো না। রেসলিং দেখার উপর আমরা এই জিনিসটা দেখতাম, যদি আগে দেখতাম, এখন আর এগুলো দেখতে ইচ্ছে করে না বা দেখিও না। অতএব এটা ওয়ান কাইন্ড অফ রেসলিং এর চাইতে কম না, কারণ মানি মেকিং মেশিন। এটা মানি মেকিং মেশিন, রসিকের জন্যই। অতএব এখানে এটার মধ্যে কি জানি বলা হয়, আয়শা আপনি কি জানি বলা হয়, আসলেই আপনি অনেক কিছু পেয়ে যাবেন। এবং আপনি এখানে আসলে কি বলে সোনার চামচ নিয়ে ফেলবেন, বা এখানে আসলে আপনি একদম কি বলবো, আর আপনার জীবনে লস থাকবে না, এমন কিছু কিন্তু নয়। আমরা কিছু হিস্টোরি আপনি দেখেন, আপনি প্রফিট করবেন, আপনি প্রতিনিয়ত প্রফিট করবেন। এখানে 19, 20 আমাদের প্রতিনিয়ত এখানে এগুলো আছে। আপনারা যদি দেখেন, আপনি প্রতিদিন লাভ করেন, আমার কথা প্রতিদিন লাভ করেন, সব টিভি হিট হবে। এই যে সব টিভি হিট করা, এটাও বড় কিছু না। আমি এমন অনেক ছাত্রদেরকে শিখিয়ে দিচ্ছি প্রতিদিন টিভি হিট করে এভারেজ লাগে। এইটাও কোনো বড় বিষয় না। বড় বিষয় হচ্ছে এভারেজে আপনি প্রফিট করে বের হওয়া। একটা মানুষ আপনার কাছে ফান্ড রেখেছে, আপনি ফান্ডগুলোর আপনি যথাযথভাবে মেনটেন করে আপনি তাকে ফেরত দিবেন, আর নিজেরটা নিজের মধ্যে রাখবেন। এই অবস্থাটা আপনার মধ্যে থাকতে হবে। আজকে ভিডিও দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে, আমি দেখি যতক্ষণ সম্ভব আমি একটু ওই বিষয়টা বলে দেবো। সেটা আমি হিস্টোরি দেখানোর মূল উদ্দেশ্য না। সেটা হচ্ছে 6 তারিখ থেকে আমরা কোর্স শুরু করতেছি, ক্র্যাশ কোর্স, ফরেক্স ক্র্যাশ, সম্পূর্ণ ফ্রি। এই জন্য আপনাকে অবশ্যই, এবং এটা আমার রমজানের 25 রমজান পর্যন্ত এটা কন্টিনিউ হবে, 20 দিনের ক্র্যাশ। আমার মনে হয় যদি আপনার বেসিক যদি ধারণা থেকে থাকে, তবে অবশ্যই
আবারও বলি, অবশ্যই একটা কম্পিউটার থাকতে হবে অথবা ল্যাপটপ সংগ্রহ করতে হবে। ল্যাপটপ কম্পিউটার ছাড়া ভাই আইসেন না, এখানে অ্যানালাইসিসের বিষয় আছে। এবং এই যুগে কি যেন বলা হয়, শুধু মোবাইল নিয়ে খটখট খটখট করতে এখানে আইসেন না, শুধু মোবাইল দিয়ে এখানে ফরেক্স ট্রেড আমার জানা মতে আপনার পক্ষে সম্ভব হবে না। আপনি দরকার কি, আপনি ঘরে বাইরে এখানে সেখানে দরকারটা কি, আপনি ঘরে নির্দিষ্ট সময়ে সকালে 20 মিনিট, রাত্রে 20 মিনিট, অথবা সকালে আধা ঘন্টা, রাত্রে আধা ঘন্টা, এনাফ। বেশি দরকার নেই। আপনি এখানে পার্ট টাইম এখানে ইনকাম করা সম্ভব। আপনি সারাদিন যা ইচ্ছা তা করেন। স্টুডেন্ট যারা আছে তারা বিসিএস দেখ, স্টুডেন্ট যারা আছে তারা পিএইচডি করুক, ডক্টরেট করুক, অনেক কিছু করুক, সমস্যা নেই। হ্যাঁ, অনেক কিছু করুক। কিন্তু কথা হচ্ছে যে যারা যারা চাকরি করেন উনি চাকরির মধ্যে থাকেন, রিটায়ার্ড পর্যন্ত থাকেন। যিনি বিজনেস করেন তার বিজনেস তিনি আরো বড় করেন। ফরেক্স তার জন্য প্রতিবন্ধকতা নয়, এটা ইতিপূর্বে অনেক ভিডিওতে আমি বলেছি। অতএব আমি স্টার্টিং এ কিছু জিনিস দেখাইতে চাচ্ছি, সেটা হচ্ছে যে এই দেখেন আজকে মার্কেটটা স্টার্ট হচ্ছে। স্টার্টিং এ যদি আপনি গত সপ্তাহ যদি আপনার যদি ট্রেড থেকে যায়, আমি ডেইলি দিয়ে দেখাবো কিছু জিনিস, একটু কয়েকটা পেয়ার নেই, পেয়ার কয়েকটা কি আর আমি দেখি, চেষ্টা করি, দেখি আমি দেখি কয়টা পেয়ার দেখাইতে পারি, আমাগুলোর ইতিহাস দেখাইতে পারি। কারণ মার্কেট স্টার্টিং এ আপনার মানে দেখার বিষয়গুলো কি এবং শিখার কি আছে মার্কেট স্টার্টিং এ, কি অনুধাবন করবেন, কি অবজারভেশন করবেন আপনি এখানে। সাপোজ আপনি এখন মার্কেট ঢুকছেন, আপনি এখন মার্কেটে, ঠিক আছে, আজকে সোমবার, বিশ্বের যে কোনো দেশেই হোক না কেন মার্কেট সব জায়গাতেই মার্কেট আজকে শুরু। আমার সামনে এখানে যতগুলো পেয়ার আছে প্রত্যেকটা পেয়ার আমি আনতেছি, এখানে প্রত্যেকটা পেয়ার আমি আনতেছি, এবং এই পেয়ারগুলোর উপরে আপনাকে আমি যে জিনিসটা দিচ্ছি সেটা হচ্ছে, খেয়াল করেন, এই দেখেন, ঠিক আছে না, কোন দিক থেকে, এই দিক থেকে আনি, আমরা ডেলিতেই যাব। গুরুত্বপূর্ণ জিনিস শেখার আছে ভাই। আপনি যদি ইগো নিয়ে থাকেন জীবনও শিখতে পারবেন না। ভিডিও দেখেন শেখার নিয়তে, অন্য কোনো উদ্দেশ্য রাখার এখানে দরকার নাই। এই দেখেন আপনি প্রথম দিন যদি আপনি প্রথম হচ্ছে আপনি যদি আগের সপ্তাহের কোনো ট্রেড থেকে থাকে এবং সেটা যদি একটু বেশি থেকে থাকে লস, দেখেন কত পিপস গ্যাপে এটা ওপেন হয়েছে আজকে মার্কেট। দেখেন এটা হচ্ছে ক্লোজিং, গত সপ্তাহের ক্লোজিং হচ্ছে এইটা, গত সপ্তাহের ক্লোজিং 50-51 স্টার্ট হয়েছে কোথায়, এই কমে আজকে কিন্তু 43, বেশি না, 7 পিপস ডিফারেন্স। ওকে, আপনি দেখেন ইতিপূর্বের কিছু জিনিস আমি দেখাই। এই যে এই দিন এখানে ক্লোজ হয়েছিল আর মার্কেট এলো ওপেন হয়েছে, ঠিক আছে। তো এইখানে আর আপনারা আরো দেখেন, এই দেখেন ডিফারেন্স, এই দেখেন 51-56, এই দেখেন কোথায় যা ওপেন হয়েছে 51-74। আরো দেখাবো, রাখেন আরো বিষয় আছে, একটা মিনিট। আচ্ছা, তো আমি যেটা বুঝাইতে চাচ্ছি, 1 নাম্বার লেসন আজকে যেটা দেব সেটা হচ্ছে আমার আপনি পূর্বের কোনো ট্রেড রাখবেন না। কই, কারণ আপনাকে প্রথম থেকে এটা সতর্ক করতে হবে, হ্যাঁ রাখতে পারবেন, সেটাতে আপনি আপাতত প্রথম দিকে যায়েন না। 1 নাম্বার টিপস হচ্ছে আপনি শুক্রবার, যে ফ্রাইডে কোনো এন্ট্রি রাখবেন না, যেটা আপনার সোমবারে বা কি যেন বলা হয়, সরি মন্ডেতে আপনি শুরু করবেন, ফ্রাইডেতে সব ক্লোজ, মানে অল ক্লোজ, অল ক্রস দিয়ে দিলাম। ফ্রাইডে কোনো ট্রেড রাখবেন না, মানে কি আপনি এভারেজ করবেন। $1000 দিয়ে একটা অ্যাকাউন্ট শুরু করছেন, করেন ডেমো বা অন্য কিছু,
এখানে আপনার একটা টার্গেট নেবেন। আমি টার্গেট বলবো না, কারণ আমার টিচিং এর একটা টার্গেট আছে। আমার সেই টিচিং এর টার্গেট দিয়েই কিন্তু মাসে ডাবলের বেশি হয়। তো আপনি টার্গেট করবেন, সে টার্গেট সোম থেকে মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, এই 5 দিনে আপনার যদি টার্গেট যেন পূরণ হয়, এভারেজে যত পার্সেন্ট আপনি করতে চান প্রফিট, ঠিক আছে, তত পার্সেন্ট প্রফিট যদি হয়ে যায় এনাফ, এটা আপনি একটু চিন্তা করেন। এই চিন্তা করে আপনি চিন্তা করেন ফ্রাইডেতে আপনি যেন ক্লোজ করে দিতে পারেন সব, কারণ আমি ইতিপূর্বে গ্যাপ দেখাইছি। নাম্বার 1। নাম্বার 2, আমি যেগুলো দেখা দিতে চাচ্ছি সেটা হচ্ছে এই দিন মার্কেটের শুরুতেই কোনো ট্রেড নেবেন না। মানে মার্কেট আজকে শুরু হয়েছে, এখানে আপনি কোনো ট্রেড নিতে যাবেন না, শুরুতেই না। আপনি দেখেন এই ক্যান্ডেলটা এখান থেকে শুরু হয়েছে, আপনি জানেনই না যেটা যে এত পিস উপরে আসবে। আপনি এখানে একটা বাই নিয়ে নিছেন, ভাই এখানে একটা বাই নিয়ে নিছেন, যে মার্কেটে কে কইছে আপনারে এখনই ফিরে যাব? ভাই মার্কেটের রেঞ্জ না বুঝলে আপনি ধৈর্য নেন, আপনি পজিটিভ নেন, কিন্তু পজিটিভ নেন পরের দিন তো মার্কেট যদি, এই যে দেখেন এখানে আপনি একটা পজিটিভ নিছেন, বাই নিছেন, সাপোজ ভিডিও দেখবেন নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে, ভিডিও দেখবে, দেখে যদি মন্তব্য করেন, কমেন্টস করেন, তাহলে আপনি শিখতে পারবেন না। আবারও বলছি, ভিডিও দেখে, কারণ আমি আমার দৃষ্টিকোণ থেকে জানি যে এখান থেকে আপনি বাই নিলে বাস খাবেন। কেন খাইবেন? আমার কাছে বেশ কিছু কারণ আছে, আমি আগের ভিডিওগুলোতে বলে দিচ্ছি। কিন্তু এখান থেকে আপনি পজিটিভ নিতে পারবেন না যেমনি ভাবে, তেমনি ভাবে এইখান থেকেও আপনি পজিটিভ এন্ট্রি নিতে পারবেন না দড়ি। কারণ কি? কারণ আপনি অ্যানালাইসিস করতে হবে। এখানে যদি এই জন্য বলছি দিনের শুরুতেই আপনি কোনো এন্ট্রি নিতে যাবেন না, অ্যানালাইসিস করবেন। আপনি কোন নিয়ম অ্যানালাইসিস করেন সেটা অ্যানালাইসিস করে তারপরে আপনি এন্ট্রি নেন। দ্বিতীয় পয়েন্ট, প্রথম পয়েন্ট দিছি 2 নম্বর, 1 নম্বর পয়েন্ট দিছি সোমবারে, শুক্রবারে কোনো এন্ট্রি রাখবেন না। 2 নম্বর পয়েন্ট দিছি শুরুতে, মানে স্টার্টিং এ, সোমবারে স্টার্টিং এ নো এন্ট্রি। ওকে, স্টার্টিং এ কোনো এন্ট্রি নেবেন না, একটু পরে নেন সেটা আপনি, কারণ এখানে আরো ঝামেলা আছে, দেখেন 3 নম্বর কজ পরে বলতেছি। স্টার্টিং নো এন্ট্রি, শুরুতে কোনো এন্ট্রি নেবেন না, নো এন্ট্রি, বা ট্রেড এন্ট্রি আফটার অ্যানালাইসিস, বা ট্রেড আফটার অ্যানালাইসিস। অ্যানালাইসিস নিতে হবে, অ্যানালাইসিস করে তারপরে। আরেকটা জিনিস দেখাই, স্টার্টিং এর যে আরেকটা যে সমস্যা, স্টার্টিং এর সমস্যাগুলো হচ্ছে যে এখানে দেখেন, আপনার একটা জিনিস দেখাবি, স্প্রেড দেখাই, স্প্রেড, এই দেখেন স্প্রেড, সাদা করে দেই, ভালো করে দেখবেন। 100 এনজেডি সিএইচএফ 111 পয়েন্ট, দেখছেন কিছু? আপনি এখন একটা এন্ট্রি নিলে, ঠিক আছে, এটা দূরত্ব অনেক বেশি স্প্রেড খাবে। দেখেন গ্যাপ, দেখেন বিড আজকে এখন গ্যাপ দেখেন কি ডিফারেন্স, আপনি দেখেন বিডার আজ। অতএব এই মুহূর্তে এন্ট্রি নেওয়ার আরেকটা কারণ হচ্ছে যে স্প্রেড কি থাকে, স্প্রেড, এইটার কারণগুলি আসছে কজ বিলো, মানে এটার কারণগুলো আপনি নিচে এখন দেখেন। এক নম্বর হলো স্প্রেড সমস্যা। স্প্রেড বেশি থাকলে আপনি ট্রেড নিয়ে মজা পাবেন না, নিবেন এক জায়গায়, পড়বে আরেক জায়গায়। জাস্ট আমি বলে দিচ্ছি, আপনারা যারা, আমি জানি যারা অনেকে আমার যারা ভিডিও দেখেন তারা অলরেডি ঘেঁটে ঘুটে লস টস করে আইসা তারা আমার ভিডিও দেখতে পান, কারণ আমার ভিডিও আমি এটা নিয়ে বেশি মার্কেটিং করি না, অতএব স্প্রেড বেশি। আচ্ছা, 3 নম্বরে কি হইতে পারে সেটা হচ্ছে আপনি কি করবেন,
করেন, এটা তো ডেইলি। আগের দিনে আপনি অ্যানালাইসিস করে ফেলেন, H4 অ্যানালাইসিস করেন, ডে 1 অ্যানালাইসিস করেন, উইকলি অ্যানালাইসিস করেন, করে আপনি যেটা করবেন, করে আপনি আগেই দিক নির্দেশনা নেন। দেখেন এই মার্কেটটা এইখান থেকে একা উপরে ব্যাক নিছে, কেন ব্যাক নিছে এটা করছেন। আপনি যদি অ্যানালাইসিস করেন, আমি দেখেন, আমি সবগুলোই দেখানো মূল উদ্দেশ্য না, মূল উদ্দেশ্য হচ্ছে আপনার বোঝানো এটা এখান থেকে ব্যাক নেয় কা, এটার জায়গা আপনি দেখেন। এই যে সবুজ ক্যান্ডেলটা, এই কেন আমি লাইন চার্টে করি, লাইন চার্টে করলে এটা দেখা যায় একটা সমান্তরালে, আর যদি ক্যান্ডেল দিয়ে করেন আপনি বেতাল হয়ে যাবেন। দেখেন এটা মিলান, এটার সাথে নিচে কোনোটা মিলতো না, দেখেন মিলছে। অতএব ক্যান্ডেলটা এই জায়গায় ওপেন হলে, যদি যেহেতু এখন হয়েছে, কই এখানে লাইন চার্টে এটা দেখাচ্ছে না কেন? আসলে ক্যান্ডেলটা আবিষ্কার হয়েছে পরে, আগে কিন্তু লাইন চার্ট হয়েছে। অর্থাৎ লাইন চার্টটা মূল, সবসময় লাইন চার্টটাকে বেশি প্রাধান্য দিবেন। আমি কিন্তু যারা আমার কাছে শিখতে আসে, আমি কিন্তু প্রথমে লাইন চার্ট দিয়ে দেখাই, ঠিক আছে? তা আপনি কিছু ড্র করে ফেলেন। আমি বেশি ড্র করতে পারতেছি না, ডাইন দিক থেকে অল্প দিয়ে একটা জায়গা আমি চিহ্নিত করছি। দেখেন এইসব জায়গাগুলোতে মার্কেট এসে আপনি ধাক্কা খাবে, এবং এইসব জায়গাগুলো মূলত আপনার স্টেশন। এবং এখান থেকে আপনি এখন একটা চ্যানেল ড্র করবেন। কিভাবে চ্যানেল ড্র আপনাকে করতেই হবে, এবং সে সুন্দরভাবে আপনি এখান থেকে কিছু চ্যানেল ড্র করেন। দেখেন মার্কেটটা আসতেছে নিচে, তাই না? ডেইলি আমি আপনাকে একটা জিনিস দেখাই, এই দেখেন ড্র করবেন, ড্র করা বন্ধ করবেন না। আপনি অনেকভাবে আমি মার্কেটের থিঙ্কিং নিতে পারবো, বাট আপনাদেরকে এখন দিচ্ছি। এটা বড় করে দেখবেন কিনা আমি জানি না, দেখি সাদা দেখালে কেমন দেখায়, সাদা দিয়ে দেখালে। ওকে, চ্যানেল ড্র করলাম, শুধু এখানে নেই, এটা যদি একটু বড় করে দিই, দেখেন আরো কি কি ঘটে দেখাই। অবশ্যই একটা দুইটার আমি একত্রিত করছি, উপরের অংশটা করছি, আর একটা ভাবে দিব, সেটা একটু ওয়েট করেন, দেখাচ্ছি। সব জায়গাতে একসাথে কি হতে চলেছে এখানে বলেন? এটা হতে চলেছে, এটা এখানে যাই ধাক্কা খাবে, যদি উপরে উঠে ধাক্কা। আর এই দেখেন এখানে কিন্তু একটা স্ট্রং সাপোর্ট, গত ক্যান্ডেলটা এখানে ক্লোজ হয়েছে, সেটা এখান থেকে আবার নিচে যাবে। নিচে যেয়ে দেখেন এগুলো আছে, দেখেন আরো নিচেও আছে। ও এটা তো হলো স্মরণকালের সবচেয়ে নিচে, এটাই আগে, অতএব নিচে আসতে পারে, এবং যদি উপরে যায় সে এখানে যে একটা ধাক্কা খাবে। এই পর্যন্ত আপনি আপনার প্রফিট কন্টিনিউ করতে পারবেন। তবে অবশ্যই ক্যান্ডেলটারে এই সাপোর্ট লেভেলের উপরে ক্লোজ হওয়াটা দেখতে হবে। এখন অবশ্য রেজিস্ট্যান্স যত নিচে ক্লোজ হয়েছে, এটার উপরে ক্লোজ হলে পরে মার্কেট এখন এরপরে এটা ভাঙলে এরপর উপরে যাবে। আচ্ছা, আরেকটা সিস্টেমে আপনাকে আমি চ্যানেল দেখাই দিই, কেউ অন্যভাবে আপনি করতে পারেন, সেটা আপনারটা ভিন্ন, কিন্তু কে কিভাবে প্রফিট করে বের হয় এটা তার টেকনিক এখানে দেখাচ্ছে। অতএব এটা নিয়ে আপনি অন্য কিছু চিন্তা করার অবকাশ নাই। দেখেন এই যে দেখেন একটা, এই যে দেখেন এইখানে আমি ড্রটা করলাম, খেয়াল করেন, আর এইখানে নিলাম। এখানে কিছু কারিশমেটিক আছে কিনা একটু খেয়াল করেন, আছে কিছু, আছে কিছু একটু দেখেন, ভালো করে দেখেন। এই যে আছে, দেখেন এখানে এসে ধাক্কা খাবে, এখান থেকে আপনি ছোটখাটো এন্ট্রি নিয়েও প্রফিট করতে পারবেন। আবার দেখেন উপর দিয়ে যেটা দিছি আমি, দেখেন মার্কেট প্রতিবারই এটার নিচে ছিল, এখান থেকে শুরু যে হয়েছে নিচে, উপরে গিয়ে থাকতে পারে না, নিচে ক্লোজ, উপরে গিয়ে থাকতে পারে না, নিচে ক্লোজ, একটু উপরে ধাক্কা দিল, নিচে ক্লোজ, এরপরে নিচে ক্লোজ, এরপর এখনো মার্কেট নিচে আছে। এইটার উপরে যদি ওপেন না হতে পারে, এটার উপরে যদি যাই ক্লোজ না হয়, ঠিক আছে, তাহলে আপনি ততক্ষণ পর্যন্ত এখানে যদি ক্লোজ না হয়, এখানে বলতে আমি যেটা বুঝাচ্ছি সেটা হচ্ছে যে এই চ্যানেলের উপরে ক্লোজ না হলে এই মার্কেট উপরে যাওয়া কি বন্ধ, উপরে যাবে না, সে এই উপরে যাওয়া হবে না।
স্কুলস। ঠিক আছে, এই বেসিক আইডিয়াটা আপনি যদি না নেন তাহলে আপনি মার্কেটের কোনো টাইম ফ্রেমে আপনি মার্কেটের দূরত্ব বুঝতে পারবেন না। আমি আর ভিডিও দীর্ঘায়িত করছি না, মূল যেটা আমি বলার সেটা আমি বলে দিচ্ছি। মার্কেট স্টার্টিং এ যে সমস্ত জিনিসগুলো আরো বেশ কিছু বলার আছে সেগুলো এখন বললাম না, পরবর্তী আরেকটা ভিডিওতে আমি দেব। তবে যেটা আমি বলছি সেটা হচ্ছে যে 6 রমজান থেকে 25 রমজান 20 দিনের ক্রাশ প্রোগ্রাম। আপনি অবশ্যই আমাকে এখানে নক দেন, এখানে নক দিলে হোয়াটসঅ্যাপে নক দেন, আপনার বয়স বলছি, নাম বলছি, দুইটা জিনিস বলবেন, কারণ এটা খুবই দরকার। আমি কিন্তু বয়স বলবো, কিন্তু বয়সের প্রমাণ চাইলে পর প্রমাণ দিতে হবে আমাকে, আন্দাজে বললেই হবে না, কারণ বয়সের উপরে অনেক কিছু নির্ভর করে। আপনার টিচিং লেভেল কি হবে এবং আপনার অতএব প্রশ্ন আপনাকে কখন আপনাকে পাওয়া যাবে সেটাও আমাকে একটু জানা দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।